আজকে দিনের সবথেকে বড় খবর আপনারা জানেন, আমরা প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছি দুপুর 2:30টায় আজকে শিয়ালদা আদালতে বিচারক অনির্বাণ দাস তিনি রায় দেবেন আরজিকর মামলার। 5 মাস 9 দিন হয়ে গিয়েছে, আজ মামলার রায় ঘোষণা হবে। ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। শিয়ালদা আদালত চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। পুলিশে 6 লাখ একেবারে আদালত চত্বর। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, আমরা জানি আজকে অভয়া মঞ্চের পক্ষ থেকে কিন্তু আদালতের বাইরে উপস্থিত থাকবেন প্রতিনিধিরা, এমনটা জানানো হয়েছিল। এই মুহূর্তে আদালত চত্বরের বাইরের ছবিটা একবার দেখাও। দেখো, আদালত চত্বর, শিয়ালদা আদালত চত্বর কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আদালতে ঢোকা বেরোনোর যে পথ সেখানে কিন্তু দফায় দফায় গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আজকে একাধিক কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি আজকে বেলা 1টার সময় ডাক দিয়েছে মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটি, অর্থাৎ চিকিৎসকদের সংগঠন, নার্সদের সংগঠন, তারা 1টার সময় বিক্ষোভ কর্মসূচি এবং জমায়েতের ডাক দিয়েছে শিয়ালদা স্টেশন চত্বরের ঠিক দূরে শিয়ালদা কোর্টের সামনে। কিন্তু সেই অনুমতি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেওয়া সম্ভব নয়। আজকে দুপুর 2টো থেকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফ্রন্ট, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং তার পাশাপাশি অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, অর্থাৎ সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের সংগঠন অভয়া মঞ্চ, তারা সবাই মিলে কলকাতা পুলিশের কাছে ইমেল পাঠিয়েছিলেন। তারা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং এখানে জমায়েতের কর্মসূচি তারা নিয়েছিলেন। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে পাল্টা মেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের অনুমতি দেওয়া সম্ভব নয় জমায়েতের। তারা 2 দফায় মেল করা হয়েছিল অভয়া মঞ্চের তরফে। প্রথম মেল তারা এখানে কলকাতা পুলিশকে জানিয়েছিলেন যে তারা শিয়ালদা আদালতের বাইরে এখানে তারা তাদের প্রতিবাদ জানাতে চান। পুলিশের তরফ থেকে পাল্টা মেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় যে অনুমতি দেওয়া যাবে না। তারপরে তারা আবার মেল পাঠিয়েছিলেন অভয়া মঞ্চের তরফে এবং সে সময় তারা বলেছিলেন, আমার সঙ্গে রয়েছেন অজয় রায়, আমার ক্যামেরা পার্সন অজয় দাস, তাকে দেখাতে বলবো। এই যে তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা মেট্রো স্টেশন, যেটা শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে তারা জমায়েত করতে চেয়েছিলেন। কিন্তু পত্রপাঠ সেই মেলের জবাব কলকাতা পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে যে এখানে 163 ধারা জারি করা হয়েছে এবং সে কারণে এই শিয়ালদা স্টেশন চত্বর এবং শিয়ালদা আদালত চত্বর পুরোটাই কিন্তু এই মুহূর্তে সব রকম প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি তার অনুমতি বাতিল করা হয়েছে এবং নতুন করে অনুমতি দেওয়া সম্ভব নয় কাউকে। এবং তার কারণ হিসেবে কলকাতা পুলিশ যেটা উল্লেখ করেছেন যে এখানে আইন শৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে, কেননা অত্যন্ত সংবেদনশীল একটি মামলার আজকে রায়দান আমরা জানি। এবং কলকাতা পুলিশের তরফ থেকে সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। কলকাতা পুলিশ যে মেল অভয়া মঞ্চকে পাঠিয়েছে, যার কপি আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে তারা একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এখানে অনুমতি দেওয়া সম্ভব নয়। তার কারণ এখানে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, সেই কারণে এই অনুমতি তারা দিচ্ছেন না। আর তাই আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক পুলিশকর্মী, প্রায় 100-200 পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে এবং আধিকারিক লেভেলের অফিসারদের মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বিষয়টাকে দেখভাল করার জন্য।